আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই মনোরম পরিবেশ, বিকাল আওয়ারের পরিবেশ অত্যন্ত মনোরম এবং মাঠ ভরা ফসলে সবুজের গালিচা পরিপূরক এই মাঠ। কিছুদিন আগে এই মাঠগুলোতে ছিল ভুট্টা ক্ষেত, খেতে ভুট্টা ছিল। তখনকার পরিবেশ আর বর্তমান পরিবেশ অত্যন্ত মনোরম পরিবেশ। আসলে একক সময় একক পরিবেশ আসে, তখন আমাদের মনে তোলা দিয়া যায়। কৃষকরা সবাই ব্যস্ততা একটু কমিয়ে গেছে। কৃষকরা ধান রোপণ করছে, বরাবরে তারা এখন ব্যস্ততা সার প্রয়োগ করার জন্য এবং মাঠে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না থাকার কারণে কৃষকরা হিমশিম খাচ্ছে এবং তারা অনেক চিন্তার মধ্যে আছে যে তারা কি করবে। আসলে সেচ ব্যবস্থা করে মাঠে ফসলের মাঠে তারা সার প্রয়োগ করবে কি না, এটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে এবং সার প্রয়োগ বৃষ্টির আশায় তারা আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। আসলে তারা সকলেই ব্যস্ততা এখন একটু কমে গেছে। মাঠে পরিপূরক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এই মাঠগুলোতে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না থাকার কারণে এই জমিগুলো পতিত রয়েছে। এই জমিগুলো কৃষক গাড়ার জন্য কিছু বিচন বলি বা গোছা বলি বা হেলি বলি, যারা যে ভাষায় বোঝে তারা ওই ভাষায় এরা বসতেছে। সুন্দর একটা রাখিয়ে দিছে, এরা রোপণ করবে। এই মাঠগুলোতে বৃষ্টি অপর্যাপ্ত না থাকার কারণে কৃষকরা অনেক হতাশার মধ্যে আছে এবং আল্লাহর উপরে ভরসা করে আছে কখন আল্লাহ পাক বৃষ্টি দিবে। তার পাশাপাশি কিছু মানুষ অনেক পিছিয়ে যাওয়ার কারণে এই জমিগুলোতে পানি সেচ ব্যবস্থা করে তারা চাষাবাদ করবে, গোছা রোপণ করবে। এটা পানি সেচ করছে, বাট এখানে মেশিনের অভাবের কারণে তারা জমিটা চাষ করতে পারতেছে না। অনেকে পানি সেচ করে হতাশা হয়ে আছে। মানে সব জায়গা গাড়াগাড়ি বা সব সম্পন্ন হয়ে গেছে। তারা আসলে এই জায়গাটুকুর জন্য যারা চাষাবাদ চাষ করবে তারা আসতে যাচ্ছে না, তারা হতাশার মধ্যে আছে। এই সুন্দর পরিবেশের মধ্যে বিকাল পরিবেশের মধ্যে কৃষকরা অনেক ব্যস্ততা রয়েছে। কেউ সার দিচ্ছে, ক্ষেতে সার প্রয়োগ করতেছে, আবার অনেকে ঘাস আগাছা আগাছা পরিষ্কার করার জন্য ব্যস্ত রয়েছে। কৃষকরা মোটামুটি এখন ধরা যায় যে মোটামুটি এখন অনেকটা স্বস্তির বোধ করতেছে। তাদের ব্যস্ত সময়টুকু তাদের শেষ হয়ে গেছে। একদম কি বলবো, আসলে এই সুন্দর মনোরম পরিবেশ দেখলে মন দোলা দেয়। তারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে। তারা আসলে এই বাংলার জমিনেতে তারা যতটুকু সম্মান পাওয়ার ততটুকু সম্মান পায় না। আসলে তারা আমাদেরকে অন্য যোগায়ে দেয়, তাদেরকে সম্মান করা উচিত এবং ফসলের পর্যাপ্ত পরিমাণ এবং মর্যাদা দেওয়া উচিত। মানে সঠিক কৃষকরা যাতে সঠিক দাম পায়, সেই ব্যবস্থা সেই দিকে লক্ষ্য রাখতে হবে কৃষকদের। আসলে কৃষকদেরকে আমরা সহায়তা করব যতটুকু পারি এবং সরকারের থেকে তাদেরকে সরকারকে অনেক ধন্যবাদ যে সরকার তাদেরকে ভর্তুকি দিচ্ছে, অনেক অনেক সহযোগিতা করছে। তাই কৃষকরা এখন আর হতাশার মধ্যে নয়, এখন তারা মোটামুটি তাদের স্বস্তির হয়েছে। এখন তাদের ব্যস্ত সময়টুকু অনেকটুকু পার করছে। এই বিকাল বা সন্ধ্যা হয়ে যাচ্ছে, আসলে এই পরিবেশটা দেখার জন্য আসলে মন ছুঁয়ে যায়। অনেক সুন্দর একটা পরিবেশ। আসলে আপনাদেরকে আমি দেখার জন্য এই প্রতিবেদনটা করতেছি, আর শুধু আপনাদের জন্য প্রতিবেদনটা করতেছি, এটা দেখার জন্য। আসলে এই পরিবেশটা অনেকে দেখতে পারে না, যারা কর্মব্যস্ততা, চাকরি এবং কলকারখানায় যারা আছেন তারা সহজে এই প্রকৃতির ছোঁয়াগুলো সহজে পায় না দেখতে। তাই তাদেরই জন্য আমি আজকের এই ভিডিওটা, এই প্রতিবেদনটা আমি তৈরি করতেছি। ইনশাল্লাহ ভালো লাগলে আমার পেজের মধ্যে সাবস্ক্রাইব এবং ফলো দেবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন। আবারও দেখা হবে বিজয়ের মাঝে।